নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 2 নিয়ে। এর আগে আমরা ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা আপনারা ভিডিওটি দেখেননি বা তোমরা ভিডিওটা দেখোনি, তোমরা অবশ্যই এবার ভিডিওটা দেখে নেবে। ওখানে অনেক ভালো ভালো ইনফরমেশন এবং অনেক ভালো ভালো পরীক্ষায় আসার মতো কোশ্চেন কিন্তু অবশ্যই আলোচনা করা আছে। তো অবশ্যই আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, তো চলুন দেখে নেন আজকের প্রথম কোশ্চেন। তো প্রথম কোশ্চেন আছে, আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো অপশন এ চীন, অপশন বি ব্রিটিশ যুক্তরাজ্য, অপশন বি জাপান, অপশন সি জাপান এবং অপশন ডি জার্মানি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ চীন। এক্ষেত্রে আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো চীন। ওকে, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো এখানে চীন। নেক্সট কোশ্চেন বলছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি পঞ্চম এবং অপশন ডি তৃতীয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি তৃতীয়। ওকে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 1951 থেকে 52, 1952, 1953 এবং 1951। ওকে, তো কোন সালে হয়? সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 1951 থেকে 1952 হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 থেকে 52। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, শিক্ষা কোন তালিকাভুক্ত? অপশন এ কেন্দ্র তালিকা, অপশন বি রাজ্য তালিকা, অপশন সি যৌথ তালিকা এবং অপশন ডি এর কোনোটাই নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি যৌথ তালিকা। শিক্ষা যৌথ তালিকা অন্তর্ভুক্ত। ওকে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য উভয় কিন্তু এই তালিকার মধ্যে অন্তর্গত। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলছে, সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত হয়েছে? অপশন এ 360, অপশন বি 370, অপশন সি 356 এবং অপশন ডি 368। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 368। ওকে, অপশন ডি 368 সংবিধান সংশোধন করার নিয়মাবলী 368 ধারায় বর্ণিত হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? অপশন এ 30 বছর, অপশন বি 25 বছর, অপশন সি 35 বছর এবং অপশন ডি 50 বছর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ 30 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হলো 30 বছর। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের গ্লাসগো বলা হয় কাকে? অপশন এ মুম্বাই, অপশন বি পুনে এবং অপশন সি হাওড়া এবং অপশন ডি কোনোটাই নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই ছবি দেখেই বুঝতে পারছেন হাওড়া ব্রিজ, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাওড়া। ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, সোমপেন উপজাতি ভারতের কোথায় দেখা যায়? অপশন এ নীলগিরি পর্বত, অপশন বি নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি লাক্ষাদ্বীপ এবং অপশন ডি কোনোটাই নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি নিকোবর দ্বীপপুঞ্জ। নিকোবর সোমপেন উপজাতি ভারতের নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায়। নেক্সট কোশ্চেন কি বলছে, তুলুপ বংশের শেষ রাজা ছিলেন কে? অপশন এ নরসিংহ রায়, অপশন বি রাম রায়, অপশন সি সদাশিব রায় এবং অপশন ডি বুক্কু রায়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি সদাশিব রায়। তুলুপ বংশের শেষ রাজা ছিলেন সদাশিব রায়। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, মহেশ্বর কোন নরপতির উপাধি ছিল? অপশন এ কনিষ্ক, অপশন বি হবিষ্ক, অপশন সি দ্বিতীয় কদফিসিয়াস এবং অপশন ডি নহপান। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি দ্বিতীয় কদফিসিয়াস। ওকে, মহেশ্বর কোন নরপতির উপাধি ছিল? দ্বিতীয় কদফিসিয়াস। মহেশ্বর দ্বিতীয় কদফিসিয়াস নরপতির উপাধি ছিল। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। এই 10টা করে আমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা দিন আলোচনা করবো। আমরা পারলেই কিন্তু আরও বেশি করে কোশ্চেন আলোচনা করতে পারি, কিন্তু আমরা বেশি কোয়ান্টিটির ওপর কোয়ালিটিকে ফোকাস করি। তো আপনারা কিন্তু অবশ্যই এই 10টা কোশ্চেনকে ভালো করে পড়ে নেবেন, যাতে নেক্সট দিন আপনাদের কোনোভাবে নতুনগুলোকে অ্যাডাপ্ট করতে কোনো প্রবলেম না হয়। ওকে, তো কোয়ান্টিটি অবশ্যই আমি বারবার আপনাদের বলবো, চাকরি পরীক্ষার জন্য আপনাকে কোয়ালিটি দেখতে হবে, কোয়ান্টিটি কিন্তু দেখলে হবে না। আপনাকে কিন্তু কোয়ালিটি ভালো করে মেনটেন করতে হবে। ওকে, তো আজকে সেই জন্য আমরা 10টা কোশ্চেন অত্যন্ত ভালো কোয়ালিটির কোশ্চেন আপনাদেরকে প্রোভাইড করলাম। আশা করি আপনাদের সমস্ত ভিডিওটা খুব ভালো লাগলো। যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে, তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে।
সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।